আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য মেগা ব্রেকিং নিউজ হতে চলেছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পে স্কেল নিয়ে মুখ খুলেছেন। সকলে আলহামদুলিল্লাহ দিয়ে আমরা ভিডিওটি শুরু করতে চাই, কেননা পে স্কেল নিয়ে আজকে প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের কাছাকাছি মানুষের কাছ থেকে পে স্কেল নিয়ে স্পষ্ট তথ্য পায় সরকারি চাকরিজীবীরা একটু আবেগঘন হয়ে গিয়েছেন। আজকের এই ভিডিওটি দেখলে পে স্কেল সংক্রান্ত অনেক তথ্য পাবেন। আমাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ পে স্কেল গ্যাজেট প্রকাশ নিয়ে নানা তথ্য থাকছে। আজকের এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন। আরও কিছু কোশ্চেন থাকবে এই পে স্কেল রিলেটেড এই ভিডিওর ভিতরে। কি কি জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী মুখ্য সচিব যা জানালেন। আমরা স্পষ্ট করে জেনে নেব তিনি কি কি জানিয়েছেন। শেষ অংশে থাকছে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের জন্য মন্ত্রিসভায় যেদিন উঠছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার, তাছাড়া আরো ছোট ছোট কিছু কোশ্চেনের অ্যান্সার থাকছে পে স্কেল সংক্রান্ত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই পে স্কেল সংক্রান্ত অনেক তথ্য স্পষ্ট হয়ে যাবে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করি ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই পে স্কেল সংক্রান্ত। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথম অংশে আমরা জেনে নিব আমাদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পে স্কেল বাস্তবায়ন নিয়ে আজকে কি জানিয়েছেন। নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। তিনি বলেন যে কোনো সময় নতুন পে স্কেল ঘোষণা আসতে পারে। এটাই আজকে সব থেকে বড় ব্রেকিং নিউজ, যে আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে বিশেষ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মানে আপনি বুঝতে পারছেন যে তিনি কিন্তু হাওয়ায় কোনো কথা বলতে পারেন না। প্রধানমন্ত্রীর অনুমতি না থাকলে এবং পে স্কেল চূড়ান্ত পর্যায়ে না থাকলে এমন কোনো উক্তি কিন্তু আমাদের গণমাধ্যমে দেওয়া সম্ভব নয়। আপনারা জানেন যে পে স্কেল নিয়ে কেমন নিউজ করা হয়, আপনার এক বললে 100 বাড়িয়ে বলা হয়। সেখানে একজন মুখ্য সচিব যখন বলে দিচ্ছেন যে পে স্কেল যে কোনো সময় বাস্তবায়ন হতে পারে, তার মানে আপনি বুঝতে পারছেন পে স্কেল কিন্তু একেবারে বাস্তবায়নের দোরগোড়া চলে এসেছে। আর একবার বলবো, কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন, কেননা দীর্ঘ 11 বছরের কত দুঃখ দুর্দশার ভিতর দিয়ে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল আসবে সেটা একজন সরকারি চাকরিজীবীই জানে। এই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলটি পারে এই চরম মূল্যস্ফীতি দুর্মূল্যের বাজারে তাদেরকে একটু অর্থনৈতিক সামর্থ্য যোগান দিতে। তাহলে আমরা তারপরে জেনে নেব তিনি আরো কি কি বলেছেন। ইতিমধ্যে সচিব কমিটি পে স্কেলের খসড়াটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে। আপনারা ইতিমধ্যে জানেন 12 আগস্ট কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি আমাদের সচিব কমিটি তাদের যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি তারা অর্থ মন্ত্রণালয়ে দাখিল করেছে এবং তারা কিন্তু সকলে সই করেছে। সচিব কমিটিতে যারা যারা ছিলেন সেখানে চূড়ান্ত সুপারিশ হয়ে গিয়েছে। একটা সুপারিশের কাজই বাকি রয়েছে, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমাদের অর্থমন্ত্রী কে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন 5 জন মন্ত্রী রয়েছেন এবং 7 জনের কমিটি গঠন করা রয়েছে। তাদের কাছে শেষ কার্যক্রম রয়েছে, অর্থাৎ মন্ত্রিসভায় উপস্থাপনের আগে তারা তাদের চূড়ান্ত রিপোর্টটি দিলেই, অর্থাৎ এই নতুন যে কমিটি গঠন করা হয়েছে হাই পারফরমেন্স কমিটি, সে তাদের চূড়ান্ত সুপারিশ দিলেই কিন্তু এটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে। তাহলে আমরা জেনে গেলাম পে স্কেলের কার্যক্রম কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছে। বলা হয়েছে খসড়াটি এখন মন্ত্রিসভা উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। দীর্ঘ 11 বছর নতুন বেতন কাঠামো না থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল্যস্ফীতির চাপে রয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আমাদের মুখ্য সচিবের মুখ থেকে কিন্তু আমরা স্পষ্ট করে জানতে পারলাম তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে এই চরম দুর্মূল্যের বাজারে সরকারি চাকরিজীবীদের এই চাকরি করা কত কষ্টসাধ্য হয়ে গিয়েছে অল্প বেতনে। দেশে প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন বলেও জানান মুখ্য সচিব। তার বক্তব্য অনুযায়ী দীর্ঘদিনের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয় করা প্রয়োজন। তিনি কিন্তু আর একটা কথা স্পষ্ট করে বলেছিলেন যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছর ধরে কোনো পে স্কেল আসে না, আগে সরকার এই পে স্কেলটিকে ঝুলিয়ে রাখে। এবং আর একটা স্পষ্ট কথা সরকারি চাকরিজীবীদের পক্ষে গিয়েছে যে তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের নর্মালি পে স্কেল 5 থেকে 6 বছর পর পর হয়, সেখানে 11 থেকে 12 বছর হয়ে গিয়েছে। 2টা পে স্কেল আসার কথা এর ভিতরে, কিন্তু সরকারি চাকরিজীবীরা একটা পে স্কেল পাবে। সেটাও সরকারকে মনে রাখতে হবে যে এই 2টা পে স্কেলের ক্ষতিকে পুষিয়ে দিয়েই কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন যে নতুন পে স্কেল বাস্তবায়নে জনগণের কিছুটা কষ্টকর হতে পারে। এটা কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে নতুন পে স্কেল আসলে একটু হলেও মূল্যস্ফীতি বাড়তে পারে, সরকারি চাকরিজীবীদের হাতে একটু অর্থ গেলে অন্য জায়গায় একটু চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু এটি অনেক বড় না যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল দেওয়ার ফলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। এটা কিন্তু কোনোভাবে হয়নি। আগের যে পে স্কেলগুলো এসেছিল সেখানে কিন্তু দেশের যে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তারপরও কিন্তু অনেক পরিমাণে মূল্যস্ফীতি হয়নি।
ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, পে স্কেল সংক্রান্ত সকল সহযোগ দ্বারা আমরা চেষ্টা করেছি পে স্কেল যেন খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। আপনাদের মতো আমিও চেয়েছি পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা একটু হলেও কমবে। আপনার একটা সাবস্ক্রাইব আমার এই অনুপ্রেরণা, ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েকশো গুণে বাড়িয়ে দেয়। আপনার কাছে অনুরোধ করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করা না থাকলে। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজ গ্রুপস বা রিলস থেকে যারা পে স্কেল সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চান, সঠিক তথ্য পেতে চান, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে কি হবে, আমি যখনই ফেসবুকে কোনো কিছু আপলোড করবো পে স্কেল সংক্রান্ত, সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। তবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে নতুন পে স্কেল বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান। অর্থাৎ মুখ্য সচিবের বক্তব্য অনুযায়ী পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে এবং ঘোষণা দেওয়ার বিষয়টি খুব কাছাকাছি। এটাই সরকারি চাকরিজীবীদের দিন শেষে সব থেকে বড় ব্রেকিং নিউজ, যে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। তাহলে আশা করবো যে আপনারা এখন আর ভিউ ব্যবসায় বলবেন না, কারণ আমরা যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু জেনে শেয়ার করি। এর আগেও বলেছি পে স্কেল খুব তাড়াতাড়ি আসছে, এই মাসের ভিতরে মন্ত্রিসভা উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। তখন খুব তাড়াতাড়ি গ্যাজেট চলে আসতে পারে। গ্যাজেট আসলে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আপনি বকে আকারে কিন্তু জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হতে দেখতে পাবেন। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের জন্য মন্ত্রিসভা যেদিন উঠছে। আপনাদের মনে এখন একটাই কোশ্চেন, যে সবই তো বুঝলাম যে আমাদের মুখ্য সচিবও জানিয়ে দিয়েছেন পে স্কেল যে কোনো সময় আসছে, তাহলে মন্ত্রিসভার অনুমোদন তো প্রয়োজন। মন্ত্রিসভা অনুমোদনের জন্য পে স্কেল কবে উঠছে এবং গ্যাজেট সর্বোপরি কবে আসতে পারে, সে তথ্যই দিব এই অংশে। নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত করেছে সচিব কমিটি। আপনাদেরকে জানিয়ে দিয়েছে তাদের সই অলরেডি করা হয়ে গেছে সকল সচিব কমিটির সদস্যদের। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে চলতি সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এটাই সব থেকে বড় ব্রেকিং নিউজ। আরেকটি ব্রেকিং নিউজ সেটি হলো যে আমি আমাদেরকে জানাতে চাচ্ছিলাম যে মন্ত্রিসভায় কবে উপস্থাপন করা হতে পারে নবম পে স্কেলটি, তার একটি স্পষ্ট অ্যান্সার আপনারা পালেন। সেখানে বলা হলো যে এই সপ্তাহে, অর্থাৎ এই যে রানিং সপ্তাহ চলছে আজকে রবিবার, এই সপ্তাহের ভিতরে সম্ভাবনা রয়েছে যে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠতে পারে। মন্ত্রিসভায় উপস্থাপনের পর চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়াটি আরও এগিয়ে যাবে। এটাই কিন্তু সর্বশেষ প্রক্রিয়া বাকি রয়েছে পে স্কেল আনুষ্ঠানিকভাবে আসার জন্য। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে আর কোনো আনুষ্ঠানিক কার্যক্রম থাকছে না, কিছু দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবম পে স্কেল কিন্তু বিজিপ্রসে আপলোড হয়ে যাবে, এটাই কিন্তু আমরা জানতে পারছি। মন্ত্রিসভা উপস্থাপনের পর অনুমোদন পাওয়া গেলে পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়ে যাবে। মন্ত্রিসভার প্রয়োজন মনে করলে খসড়া প্রস্তাবের বিভিন্ন অংশে পরিবর্তন ও সংশোধন হতে পারে। এখানে এসে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আমরা ধরে নিলাম যে আগস্ট মাসের শেষ সপ্তাহে আমাদের মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদনের জন্য উঠলো, কিন্তু ওখানে যে স্থির হলো যে 3 ধাপের পরিবর্তে 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে। সর্বনিম্ন বেতন কাঠামো, সর্বনিম্ন বেতন 20,000 টাকা রাখা হবে। তাহলে এগুলো কিন্তু সচিব কমিটিতে যদি অন্যরকম থাকে তাহলে কিন্তু এটা সংশোধনের জন্য একটু সময় লাগবে। সেখানে দেখা যেতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে পে স্কেলের গ্যাজেট প্রকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে, এবং সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এটাই জানতে পেরেছি। যেটা আপনাদেরকে বলেছি, এছাড়াও পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। খসড়া পরিকল্পনা অনুযায়ী 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে 2028 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ বাস্তবায়নের লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ 2026 সালের জুলাই থেকে বেসিক, 2027 সালে যদি বেসিক ভেঙে দেওয়া হয় তাহলে বাদ বাকি বেসিক সহ ভাতার একটা অংশ, এবং 2028 সালের জানুয়ারিতে বাদ বাকি ভাতা দিয়ে কিন্তু পে স্কেল বাস্তবায়ন হতে পারে, এমনই কিন্তু সংশ্লিষ্ট সূত্র এবং বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর নবম পে স্কেল চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো, বেতন বৃদ্ধির হার এবং কার্যকর হওয়ার সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সম্মতি, মন্ত্রিসভায় উপস্থাপন, মন্ত্রিসভার অনুমোদন, এরপর গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া, এভাবেই কিন্তু নবম পে স্কেল আসতে চলেছে। আশা করি পে স্কেল নিয়ে আপনারা স্পষ্ট অ্যান্সার পেয়ে গিয়েছেন, এবং সামনে যেহেতু মন্ত্রিসভায় এটি উপস্থাপন হবে সেজন্য কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্র এবং মন্ত্রিসভায় উপস্থাপনের পর পে স্কেল কি কি চূড়ান্ত হলো এই সকল বিষয় রয়েছে। সামনে আমাদের যারা পেনশনজীবীরা রয়েছেন এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের নিয়েও পে স্কেল সংক্রান্ত নানা তথ্য আসবে। সেজন্য কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখলে আমার এই প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত তথ্য সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।